দর্শক স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান। দর্শক, আজকে যিনি সিএমএম বাংলা টিভিতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থার চেয়ারম্যান জনাব মতিউর রহমান লালটু। স্যার, আপনি কেমন আছেন? রহমতে ভালো আছি এবং আপনার সাথে অনুষ্ঠান করতে পেরে আমি মনে করছি যে দেশে এবং বিদেশের বিভিন্ন মানুষ আমাদের এই সংস্থার কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। শুরুতে যে প্রশ্নটি করব, প্রশ্নটি হচ্ছে আপনাদের এই কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেন। আসলে এটা আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা, এটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এটা আমাদের নেপথ্যে আমাদের দিক নির্দেশনা, একজন মহান ব্যক্তি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কার্যক্রম শুরু হবে। এটা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যারা ভলেন্টিয়ার আছে, এই ভলেন্টিয়াররা নিজস্ব অর্থায়নে, কারোর কাছ থেকে কোনো টাকা না নিয়ে নিজস্ব অর্থায়নে ভলেন্টিয়াররা দুস্থ, অবহেলিত, যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, যারা হত্যা গুমের শিকার হচ্ছে বা হতে পারে, তাদের পাশে এই সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। এবং এই টিম যেটা বলছেন যে আপনার কার্যক্রম পরিচালনা করবে, এই টিম পরিচালনার জন্য একটা হাই কমান্ড আছে, হাই টিম আছে, তারা এই সারা দেশে নির্দেশনা দিবেন এবং সেইভাবে এই টিম কার্যক্রম পরিচালনা করবে। প্রশ্ন, জাতীয় সামাজিক, অর্থনৈতিক, কৃষি, স্বাস্থ্য কার্যক্রম শুধু কি বাংলাদেশে থাকবে না সারা বিশ্বে থাকবে, এই সম্পর্কে কিছু কথা বলেন। এটা অবশ্যই শুধু যে বাংলাদেশে না, বাংলাদেশের তো 64 জেলা, উপজেলা, সমস্ত জায়গায় এটার কার্যক্রম শুরু হয়েছে, সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং অনেক হাই লেভেলের জাতীয় ব্যক্তিত্ব বলতে যেটা বোঝায়, সেই রকম জাতীয় ব্যক্তিত্ব তারা এইখানে সম্পৃক্ত হয়েছেন এবং আরও অনেক জাতীয় ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক উপাচার্য, বর্তমান উপাচার্য, দামি চিকিৎসক, এরকম যারা কৃতি সন্তান বাংলাদেশে, তারা এই কার্যক্রমের সাথে জড়িত হয়েছে। এবং যারা বিদেশে আছেন, যেটা প্রশ্ন করেছেন যে বিদেশে এটা হবে কিনা, বিদেশে ইতিমধ্যে আমাদের আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, ইরান, তুরস্ক, ভারত, এরকম অনেকগুলো দেশের সাথে ইতিমধ্যে প্রায় 50টা দেশের সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করে সফল হয়েছে এবং তারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং অলরেডি অনেকে সদস্য হয়েছেন। স্যারের কাছে আমার আরেকটি প্রশ্নটি হচ্ছে আপনাদের সাথে দেশের বিশিষ্ট ব্যক্তিরা আছে কি না, বা এবং তারা কারা, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেন। আমি তো ইতিমধ্যেই বলেছি যে জাতীয় ব্যক্তিত্ব বলতে যারা বোঝায়, জাতীয় ব্যক্তিত্ব অনেকেই এখানে আছে, একজনের নাম বলে আমি খাটো করতে চাই না। ন্যাশনাল ফিগার বলতে যারা বোঝায়, আমি তো বলেছি জাতীয় অধ্যাপক, ন্যাশনাল ফিগার চিকিৎসক, দেশের যারা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বা বিভিন্ন সেক্টরে যারা কাজ করে যাচ্ছেন, উন্নয়নের ধারায় কাজ করে যাচ্ছেন, তারা আমাদের সাথে আছেন এবং থাকবেন। খুবই শীঘ্রই নীলুফা খানম এনি মোবাইল হাট ও হেলথ হসপিটাল চালু হচ্ছে, এখানে আপনারা যুক্ত আছেন কি না? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন, কারণ এই জাতীয় উদ্যোগ আমি খুব কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনি আমাদের বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এবং জাতীয় অধ্যাপক, উনি অত্যন্ত স্নেহ করতেন নীলুফা খানম অ্যানিকে এবং উনি যে অত্যন্ত ব্যয়বহুল গাড়ি, এটা 5 কোটি টাকার উপরে, এই গাড়িটা শুধু টয়লেট ফ্যাসিলিটিস না, বেড, ইসিজি, ইকো, আল্ট্রাসোনোগ্রাম, ব্লাড, যে প্যাথোলজিক্যাল যে টেস্ট, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকার জন্য উনি এই গাড়িটা এই নীলুফা খানম অ্যানি ফাউন্ডেশনের এবং মোবাইল হসপিটাল বা হার্ট হসপিটালের জন্য, এই জাতীয় হার্ট
অনেক হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই জাতীয় হার্ট এবং হেলথ একই সাথে এটা বাংলাদেশ মানে এটাই সম্ভব। এবং এটা সম্ভব হয়েছে যেরকম আজাদ খান সাহেব চেয়েছেন তার জন্য হয়েছে। তাছাড়া আমি ইতিমধ্যেই বলেছি যে একজন নেপথ্য থেকে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং তার উৎসাহ এবং সাহসে আমরা এই কাজ দিতে পেরেছি। এবং যদি সব কিছু ঠিক থাকে আমরা 20 তারিখে আমরা এই কার্যক্রমের উদ্বোধন করব। সমস্ত সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ডাকবো, এই কার্যক্রম আমরা শুরু করব। অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন? এটা তো খুবই আমাদের অর্থনৈতিক অবস্থা আমরা জানি কেমন। সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রাধান্য দেব যারা গরিব চাষি, গরিব কৃষক, দিনমজুর, এরা তো খাদ্যাভাবে অনেক কষ্ট পাচ্ছে। আমরা তাদের খাদ্য সংস্থানের জন্য আমাদের যে রেস্কিউ টিম আছে, এটা কিন্তু সারা বাংলাদেশে আছে রেস্কিউ টিম, তারা মানে খুব দ্রুততার সাথে তারা যে কোনো টেলিফোন পেলে, মোবাইল পেলেই, এবং একজন থেকে আরেকজনের যে কন্ট্যাক্ট আছে এবং হাই কমান্ড আপনাকে বলছে, হাই কমান্ডের নির্দেশনায় তারা এই সমস্ত মানুষের পাশে, যারা চাষি আছেন তারা বীজ পাচ্ছে না, ফসল করতে পারছে না, যাদের ভূমিহীন তাদেরকে জমি দেওয়া, এইগুলো কার্যক্রম আমরা তাদের পাশে সবসময় আছি এবং আমাদের এই আদর্শ গ্রাম বাংলা এটা থাকবে। আরেকটা কথা আমি বলি যে আপনারা জানেন যে ইভটিজিং একটা মারাত্মক ব্যাধি, কিশোর গ্যাং এরা একটা মারাত্মক ব্যাধি। এইটি মোকাবেলার জন্য একদম কঠোর নির্দেশ আছে রেস্কিউ টিম বা ভলেন্টিয়ারদের। এরকম কোনো ঘটনা জানতে পারলে সাথে সাথে তাদের নিজেরা তো ব্যবস্থা নেওয়াটা কতখানি যুক্তিযুক্ত হবে জানি না, তবে তাদেরকে আইনের হাতে আমরা সোপর্দ করব। এবং একটা জিনিস আমরা খুব লক্ষ্য করছি যে ইদানিং রেপ কেসটা অনেক বেড়ে গেছে এবং শিশুদেরও এরকম ধর্ষণ করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি করব এদের ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে মেরে ফেলা হোক যাদেরকে ধরা হচ্ছে, এবং এই ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে না মারলে, এই দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ধর্ষণ বন্ধ হবে না। এবং কেউ যদি, আমার কাছে মনে হয়, কেউ যদি হেল্প চায় যে সে ধর্ষণের শিকার হতে পারে বা ইভটিজিংয়ের শিকার হতে পারে বা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে বাধার সম্মুখীন হতে পারে, আমাদের যারা রেস্কিউ টিম আছে তাদেরকে সব রকম সহযোগিতা করবে। এবং একটা জিনিস আপনাদের বলে রাখি, অর্থ কোনো ব্যাপার না, অর্থায়নে কোনো সমস্যা হবে না। আমাদের ভলেন্টিয়াররা ইতিমধ্যেই নিজেদের মধ্যে থেকে অর্থ সংগ্রহ করে কাজ শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এবং এটা উপরের নির্দেশ আছে যে কিভাবে কার্যক্রম চলবে, সেইভাবে কার্যক্রম চলবে। আমরা সেই দিক নির্দেশনা পালন করব। শুধু ইভটিজিং বা এই যে শিশু কিশোরদের যে গ্যাং, এটা না, আমরা সর্বক্ষেত্রে যেরকম সামাজিক অবক্ষয়, দুর্নীতি, যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, পুলিশ কর্মকর্তা যারা আছে, প্রশাসনিক কর্মকর্তা, আমরা তাদেরকে মোকাবেলার জন্য যত দূর সম্ভব আমরা ব্যবস্থা নেব। এবং আরেকটা কথা বলি, এটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলোতে মারাত্মকভাবে সংঘর্ষ হচ্ছে। আজকেও দেখলাম ফেসবুকে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে। তো এইগুলোকে মোকাবেলা করতে হলে দুর্বল প্রশাসন যে জায়গায় আছে, এই দুর্বল প্রশাসনকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলের প্রশাসনগুলোকে আমি বলবো, যারা আমাদের জেলা প্রশাসন আছে, যে পুলিশ প্রশাসন আছে, যারা শক্ত হাতে যেন এদেরকে মোকাবেলা করে। স্যার, আপনাদের ভলেন্টিয়াররা যা আপনার কাজ করবে মাঠে, তাদের কি কোনো ড্রেস থাকবে কি না? হ্যাঁ, অবশ্যই, নাহলে তো চিহ্নিত করা যাবে না। একটা ভুয়া যারা ড্রেস নাই, সে যদি এরমভাবে বলে যে আমি রেস্কিউ টিমের, তাহলে তো সেটা চলবে না। আমরা তাদের জন্য ড্রেস রাখবো। আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা দেখছেন যে মাজার ভাঙার টেন্ডেন্সি, আমরা বলবো মসজিদ, মাদ্রাসা এবং যেগুলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ইভেন যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ধর্মেরই হোক না, কেউ আঘাত হানতে গেলে এটা জোরালোভাবে প্রতিবাদ হবে এবং যেভাবে মোকাবেলা সম্ভব, শুধু যদি প্রশাসনিক হেল্প না পায়, আমাদের ভলেন্টিয়ার রেস্কিউ টিম সেটা জোরালোভাবে মোকাবেলা করবে। এবং আরেকটু কথাগুলো পয়েন্ট আমাদের জানতে হবে যে প্রাকৃতিক দুর্যোগের কথা। আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগটা খুব মারাত্মক আকারে দেখা দেয়। এই যে এরকম বন্যা,
আবার খরা, এই উভয়ই কিন্তু আমরা আসি। এই বন্যায় মানুষ অনেকেই গৃহহীন হয়ে যায়, আমরা তাদেরকে টিনের শেড করেই হোক আর আধা পাকাই হোক, আমরা এই যখনই বন্যায় আক্রান্ত হবে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য সর্বত ব্যবস্থা নেব। এবং আপনারা দেখছেন যে আমরা যে কথায় শুধু বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। দেখেন আমাদের উপরের নির্দেশনা ছিল, আমাদের যিনি মেন নেপথ্যের অনুপ্রেরণা দিচ্ছেন তারও খুব ইচ্ছা ছিল যে আমরা একটা এরকম স্বাস্থ্য কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ব। এই যে নীলোফার খানম অ্যানি ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হসপিটাল, যেটা এটার মধ্যে সব রকম সুযোগ সুবিধা থাকবে। ইসিজি, ইকো, আল্ট্রাসাউন্ড, ব্লাডের যত রকম পরীক্ষা আছে সব রকম, এক্সরে, ডিজিটাল এক্সরে সব, এবং ভালো ভালো আমি ইতিমধ্যে অনেক কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, মেডিসিনের ডক্টর এদের সাথে কথা বলেছি, তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন। আমরা একটা রোটেশন বা আমরা রুটিন ওয়ার্ক করে নেব যে কোন দিন কোন চিকিৎসক কোন এলাকায় যাবে, এবং আশা রাখি আমরা এটা শুরু করব। এবং আমাদের ইচ্ছা যেন আমরা সব দেশে যাবে, সব জেলায় যাবে, কিন্তু আমরা কুষ্টিয়া থেকে আমরা 20 তারিখে যেন ঢাকায় উদ্বোধন করব, আর কুষ্টিয়া থেকে ফ্রি হার্ট অ্যান্ড মেডিকেল হসপিটালের কার্যক্রম কুষ্টিয়া থেকে এটা শুরু করব। যদি আপনাদের দোয়া থাকে আর আমাদের যিনি অনুপ্রেরণা দিচ্ছেন ওনাদের অনুপ্রেরণায় আমরা এই কার্যক্রমগুলো শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন স্যার। দেখা হবে, কত হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে মতিউর রহমান লালটু স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।